আসসালামু আলাইকুম। এসে পড়লাম একটা প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে, কেউ কি কখনো বাঁশ খেয়েছেন? এই যে সেই বাঁশ, ঠিক আছে, যেটা কিনা রসযুক্ত বাঁশ। আর আমার রসহীন স্বামী খায়। সে খুব পছন্দ করে, 2-3টা ডেলি খেয়ে ফেলে। তো সে কেন খায় সেটাও বুঝতে পারতেছি। আমার পকপকানিতে সে রীতিমতো অতিষ্ঠ হয়ে আমাকে কোনো কিছু না বলতে পেরে সেই বাঁশের উপর দিয়ে যত মেজাজ ওঠায়, আখের উপর দিয়ে। কথায় আছে না, বাঁশের চাইতে কমচি বড়। কেন বললাম? এই যে দেখেন, আমি রান্নার কাজ শেষ করে ঘরে এসে দেখি ঘরের সুন্দর সুব্যবস্থা সে করে রেখেছে, ঠিক আছে। আমি ঘরটা একটু আগে গুছিয়ে রেখে গেছিলাম, আর এখন এসে দেখি এই অবস্থা। এবং সে সুন্দর মতন কাজ বাড়ানোর পরে সুন্দর করে একটা স্মাইল দেয়। সে মনে করে স্মাইল দিলে মনে হয় তার মার এনার্জি বেড়ে যাবে, আসলে তা হয় না। আমার মেজাজ তখন 440 লাইন হয়ে রয়েছে আরও, ঠিক আছে। এই যে সে একটা হাসি দিয়ে গেল। এখন ঘরের অবস্থা দেখেন, আমি কি বলবো, ঘরটারে নাজেহাল অবস্থা করে রাখছে। এবং সে বুঝতে পারতেছে যে আমি তার উপর রাগ করতেছি, এবং সে ঢং শুরু করছে যাতে আমি তাকে বকা না দিই। আমি মেজাজ গরম করে ওর দিকে তাকিয়েছিলাম এবং সে হাসতেছিল। সে রীতিমতো হাসতেছিল। সে এরকমই করে, সে কাজ বাড়ানোর পরে এমন এমন অ্যাটিটিউড করে যাতে আমি ওকে কোনো কিছু না বলি। যাই হোক, একটু পরে ঘরটা সব গুছাইছি, কিন্তু ওকে আমাকে এই ব্যবস্থা করার পরে তারপরে ঘর গুছাইতে হয়েছে। তাকে আমি হাত বেঁধে তারপর ঘর গুছাইছি, কারণ একদিক থেকে ঘর গুছাইতেছিলাম, একদিক থেকে ও খুলতেছিল। যে কাজ গুছাই সেটা আবার অগুছালো করতেছিল। এই তো আমি ঘরটর সব গুছাইলাম। এখন শাওয়ারে যাব। সারাদিন সে কাজ বাড়িতে থাকে, সারাদিন আমি তার পিছনে কাজ করতে থাকি, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ, আমার বাসার পাশে একটা নিম গাছ আছে, নিম গাছের উপর থেকে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আলহামদুলিল্লাহ। আর এই যে সে এখন এইটা নিয়ে কারসাজি শুরু করছে যে কীভাবে এটাকে কি করা যায়। মানে সে একটা সেকেন্ডের জন্য স্থির থাকে না, সে একটা অস্থির মানুষ। পেটে নিয়ে কী খাইছিলাম আল্লাহ জানে। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য।